এই জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের এখন প্রত্যেকের মনে একটাই ডাউটস যে আমাদের রেজাল্ট কবে কি বেরোতে পারে বা আর কি কবে থেকে কি কাউন্সেলিং বাগেরা সব শুরু হবে। তো সেই প্রসঙ্গেই জানাবো আজকের এই ভিডিওতে। কাজে শেষ অবধি দেখবে, সবার সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ একেবারে কাউন্সেলিং এর এন্ড পর্যন্ত কিন্তু যাবতীয় রকম হেল্প এন্ড সাপোর্ট এই চ্যানেল থেকে কিন্তু তোমরা পেতে থাকবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন না হয়ে থাকো অবশ্যই জয়েন হয়ে যাবে, লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি। দেখো, রেজাল্টের সম্বন্ধে যদি তোমাদেরকে বলি, এখন অবধি তোমাদের জেনপাস ইউজি মডেল যে অ্যান্সার কি, অর্থাৎ যেটাকে প্রফেশনাল অ্যান্সার কিও বলা হয়ে থাকে, তো সেই মডেল অ্যান্সার কি কিন্তু দিয়ে রাখা আছে বা পাবলিশ করেছে। কবে পাবলিশ করেছে সেটা হচ্ছে 22 তারিখে। ঠিক আছে, 22 তারিখে তোমাদের পাবলিশ করেছিল, 22 জুন। ওকে, সো তারপর থেকে এখন অব্দি কোনো আপডেট কিন্তু নেই। এবার তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টের আগে কিন্তু এখনো দুটো কিন্তু ইভেন্ট হবে। সেগুলো কি, একটা হচ্ছে এই মডেল অ্যান্সার কি এর পরে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ওএমআর রেসপন্স। ঠিক আছে, ওএমআর রেসপন্সটা দেওয়া হয় যে তুমি যে খাতাতে যে ওএমআর যেটা ফিল করেছিলে সেগুলো সঠিক রেসপন্স নিয়েছে কিনা, কারণ এগুলো তো ওএমআর গুলো তো কম্পিউটারাইজড চেক হয়, তো কম্পিউটার ঠিকঠাক ডিটেক্ট করেছে কিনা এই যে ব্যাপারটা, বা আদতেও তোমার ওএমআর কিনা ওটা, এগুলোর ওএমআর রেসপন্স কিন্তু আপডেট করা হয় পোর্টালেতে। সেটা তোমাদের চেক করতে হয়, যদি ভুল থাকে সেটা চ্যালেঞ্জের অপশন থাকে। হলো, তারপরে লাস্ট যেটা ইভেন্ট আমাদের সেটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি। ঠিক আছে, অর্থাৎ এই যে মডেল অ্যান্সার কি যারা মানে যেটা প্রকাশ করা হয়েছিল ওখানে তো বেশ কিছু ভুল ভ্রান্তি ছিল, অবভিয়াসলি কিছু ইন্টেনশনাল কিছু আনইনটেনশনাল, বাট সেগুলো রেকটিফাই হচ্ছে কি হয়নি, বা যারা চ্যালেঞ্জ করেছিল সেগুলো এগেনস্ট রেকটিফাইড হয়েছে কিনা সেগুলো এই ফাইনাল অ্যান্সার কিতে কিন্তু থাকবে, এবং ফাইনাল অ্যান্সার কিতে যেটা থাকবে সেটাই ফাইনাল, মানে ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক। ওকে, এবং এই ফাইনাল অ্যান্সার কি এর ভিত্তিতেই কিন্তু তোমার যে র্যাঙ্কার, সেই র্যাঙ্কার কিন্তু প্রকাশ হবে বা র্যাঙ্কারটা তৈরি হবে, এবং এই ফাইনাল অ্যান্সার কি যেদিন দেবে তার নেক্সট ডেতেই তোমাদের র্যাঙ্কার তোমরা পেয়ে যাবে, মানে রেজাল্ট এক কথায় তোমাদের পাবলিশ হয়ে যাবে রেজাল্ট। ওকে, তো এখনো কিন্তু এই দুটো ইভেন্ট কিন্তু এখনো তোমাদের বাকি আছে। ওকে, সো এই ইভেন্টগুলো তাহলে কবে হতে পারে সেটার অ্যাকর্ডিং আমরা বুঝতে পারবো তাহলে রেজাল্ট কবে দিতে পারে। দেখো, 22 জুন তোমাদের যে মডেল অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশ করেছে। ওকে, এবার হচ্ছে তোমাদের এই যে ওএমআর রেসপন্স, সেটা আপাতত ভাবে তোমরা এক্সপেক্টেড কিন্তু ধরতে পারো 10 থেকে ওইদিকে মোটামুটি 13 তারিখের মধ্যে জুলাইয়ের এইরকম দিক করে কিন্তু তোমাদের যে ওএমআর রেসপন্স, সেই ওএমআর রেসপন্স কিন্তু প্রকাশ করে দেবে আশা রাখছি। ডাব্লিউবিজেই বোর্ড থেকে কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এবার 10 থেকে 13 তারিখে যদি প্রকাশিত হয়, তারপর আরো 2-3 দিন থাকে ওই ওএমআরটা চ্যালেঞ্জের জন্য অপশন থাকে, তো ওটা রইলো। তারপরে তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি, এই ফাইনাল অ্যান্সার কি অ্যারাউন্ড তোমাদের ধরে রাখো 20 to 25 বা 20 to 20 তোমাদের 3 ধরে রাখো জুলাইয়ের। ঠিক আছে, এরকম দিক করে হবে, বা আর কি ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে, এবং যেদিন ফাইনাল অ্যান্সার কি দেবে তার নেক্সট ডেটই তোমাদের রেজাল্ট। তো আপাতত তোমরা তোমাদের যে রেজাল্ট সেটা তোমরা ধরে রাখতে পারো আফটার 20 জুলাই। ঠিক আছে, আফটার 20 জুলাই তোমরা ধরে রেখো তোমাদের যে জেনপাস ইউজি 2026 এর যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হতে পারে। এবার মানে রেজাল্ট তো প্রকাশ হলো, তারপর কাউন্সেলিং কবে শুরু হবে? কাউন্সেলিং আশা রাখছি জুলাইতে শুরু হবে না, কাউন্সেলিং শুরু তোমাদের আগস্ট মাসের হয়তো 2-3 তারিখ বা 5 তারিখ এরকম দিক থেকে হতে পারে। তাছাড়া আমাদের তো ডাব্লিউবিজেই কাউন্সেলিং সেটা জুলাইয়ের 30 তারিখ অব্দি হওয়ার কথা রয়েছে, তো সেই জায়গায় ওইটার সাথে এটা ওভারল্যাপ আশা করছি করবে না। এএনএম জিএনএম এর সাথে জেনপাসের ওভারল্যাপিং হয়, বাট ডাব্লিউবিজেই সাথে সচরাচর করা হয় না ওভারল্যাপিং। তো সেই জায়গায় দাঁড়িয়ে 30 জুলাই অব্দি ডাব্লিউবিজের কাউন্সেলিং চলছে, তো আশা রাখছি জেনপাসের ক্ষেত্রে ওই 8-10 দিনের মধ্যে শুরু করবে না, মোটামুটি কাউন্সেলিং শুরু তোমরা ধরে রেখো ওই আগস্টের আপাতত 5 থেকে ধরে রাখো। ঠিক আছে, 5 আগস্ট থেকে ধরে রাখো, তোমাদের হয়তো কাউন্সেলিং শুরু হলেও হতে পারে। তো এটা হচ্ছে একটা ওভারঅল তোমাদের জেনপাস ইউজি 2026 এর একটা মানে টেন্টেটিভ শিডিউল টাইপের বলতে পারো যে কবে কি হতে পারে। ওকে, বাট তোমাদের মেন যেটা ডাউট ছিল রেজাল্ট, সেই রেজাল্টটা তোমরা এই মাসেই পেয়ে যাবে, এটুকু কনফার্ম। 20 এর পরে এবার সেটা 25 তো হতে পারে বা একদম শেষ যেতে পারে, বাট আশা রাখছি একদম শেষ যাবে না, মোটামুটি 25 এর অ্যারাউন্ডই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, এটা আশা রাখছি। ওকে, সো এই হচ্ছে জেনপাস ইউজি রেজাল্ট সংক্রান্ত আপডেট। এরপর হচ্ছে তোমাদের জানিয়ে রাখি, যদি কারো চয়েস ফিলিং রিলেটেড মানে জেনপাসের যে চয়েস ফিলিং, যেটা আমাদের মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল পোর্শন আমাদের কাউন্সিলিং এর, কলেজ সাজানো, তো সেই সাজানোটাতে একটু আধটু ভুলভালটি কিন্তু হলে তোমাদের ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু ভালো কলেজ যে পাবে তার কোনো গ্যারান্টি নেই। মানে একটা স্টুডেন্টস ভালো পড়াশোনা করে বা ভালো প্রিপারেশন নিয়ে সে ভালো মার্কস পেয়ে গেল মানে ভালো কলেজ পাবে, এটা কিন্তু নয়, সাথে ভালো চয়েস ফিলিংটারও দরকার। যদি চয়েস ফিলিং ভালো না হয় তো সেক্ষেত্রে অবভিয়াসলি কলেজ কিন্তু ভালো আসবে না, এবং অনেকেই ভুল করে, ভুলভ্রান্তি করে, কারণ নলেজ তেমন থাকে না। কারণ দেখো, তোমরা তো একটা নর্মাল এডুকেশনাল সিস্টেমের মধ্যে দিয়ে এসেছো, সেই জায়গায় এই সমস্ত জিনিস মাথার মধ্যে না ঢোকাটাই স্বাভাবিক। তো এই সকল ব্যাপার স্যাপার রয়েছে, এবং চয়েস ফিলিং মানে ডিস্টার্ব অনেকের করে, তো সেই সব যাতে না হয় সেই জন্য আমাদের এখান থেকে তোমাদের নিয়ে আসা হয়েছে জেনপাস ইউজি 2026 এর জন্য পেড কাউন্সেলিং সাপোর্ট, যেটা গত বছরও ছিল। গত বছরও বহু স্টুডেন্টস এনরোলমেন্ট করেছিল, অ্যারাউন্ড নিয়ার অ্যাবাউট 100 এর মতন, এবং প্রত্যেকেই কিন্তু মানে মোটামুটি তাদের র্যাঙ্কের অ্যাকর্ডিং একটা কলেজ পেয়েছিল। হ্যাঁ,
যাদের প্রায়োরিটি ছিল শুধু গভর্নমেন্ট বাট অনেক পিছনে র্যাঙ্ক, তাদের তো অবভিয়াসলি পাবে না, বাট তা সত্ত্বেও তারা পার্টিসিপেট করেছিল এবং বেস্ট দিয়ে তাদের রাখা হয়েছিল যে যদি চলে আসে। ওকে, এবং অনেকের এসেছিল। আর যারা ওই রকমটা তাদের আসেনি, বাট যারা প্রাইভেটের দিকে মেনলি ফোকাস ছিল তাদের জন্য কিন্তু বেস্ট প্রাইভেট কলেজ কিন্তু তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে। ওকে, সো তোমাদের যারা চাইছো আমাদের পেড কাউন্সেলিং সাপোর্ট এনরোল করতে, অবশ্যই চাইলে এনরোল করতে পারো। তোমাদের যতদিন না রেজাল্ট বেরোচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের যে প্রাইস সেটা কিন্তু 300 রুপিস থাকবে, মানে 400 রুপিস নয়, এখন 100 রুপিস ডিসকাউন্ট করে তোমাদের 300 রুপিস থাকছে। তাতে তুমি বিএসসি নার্সিং করো বা প্যারামেডিক্যাল, দুটো যেটাই করো না কেন তোমার কিন্তু 300 রুপিস দিয়ে তুমি এনরোল করতে পারো। আর যদি দুটোরই তুমি ফিল আপ করতে চাও, মানে তুমি ধরো ফিমেল ক্যান্ডিডেট এন্ড তুমি চাইছো নার্সিং এরও ট্রাই করবে, প্যারামেডিক্যালটাও করবে, যদিও অ্যালটমেন্ট আসবে যে কোনো একটাই, বাট দুটোরই ট্রাই করতে চাইছো, তো সেই জায়গায় আমাদের যে প্রাইস আছে সেটা হচ্ছে 400 রুপিস। তো সেক্ষেত্রে তোমাদের মানে দুটোর ক্ষেত্রেই তোমাদের হেল্প কিন্তু করে দেওয়া হবে। আর যদি কেউ রেজাল্টের পর নিতে চাও তো সেক্ষেত্রে এগুলো কিন্তু 100 রুপিসের যে ডিসকাউন্টটা সেটা থাকছে না, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে তোমাদের নর্মাল যদি হয় তো সেক্ষেত্রে সেটা 400 রুপিস আর এটা 500 রুপিস কিন্তু হয়ে যাবে। তো যদি চাও সেক্ষেত্রে কিন্তু অলরেডি এখন থেকে এনরোলমেন্ট করে রাখতে পারো। অলরেডি প্রায় 8-10 জনের মতন কিন্তু এনরোলমেন্ট অলরেডি করে নিয়েছে। এবং তোমরা যদি চাও যে চয়েস ফিলিং লিস্ট বানাতে আমার এন্ড থেকে বা আমার কাছ থেকে অ্যান্ড অলসো সেটা কম প্রাইসে, তো সেক্ষেত্রে তাহলে এখনই এনরোলমেন্ট কিন্তু করে নেবে। এবং আমি যে চয়েস ফিলিং লিস্ট বানিয়ে দেবো সেটা কিভাবে, সেটার জন্য আমি তোমাদেরকে ফোন করে নেবো, ফোন করে কলে তোমাদের সাথে ডিসকাশন হবে সমস্ত কিছু বিষয়, তোমার যা কিছু ডাউট কোয়ারিজ থাকবে সেগুলো তো ক্লিয়ার করবোই, সাথে চয়েস ফিলিং বানানোর জন্য যা যা ইনফরমেশন দরকার সমস্তটাই কলের থ্রুতে তোমাদের সাথে ডিসকাশন হবে। তোমার গার্জেনদের সাথে যদি কথা বলাতে চাও তা আমাদের সাথেও কথাবার্তা হবে, হয়ে সমস্ত কিছু করার পর তারপর তোমার চয়েস ফিলিং লিস্ট আমি প্রোভাইড করে দেবো এবং কাউন্সেলিং এর আগে, এবং সেই অ্যাকর্ডিং চয়েস ফিলিং করবে। এবং এবছর তো বোধহয় 3বার তোমাদের চয়েস ফিলিং করার সুযোগ দেবে লাইক ডাব্লিউবিজেই। তো সেক্ষেত্রে যদি তুমি 3বার চয়েস ফিলিং চেঞ্জ করতে চাও 3বারের জন্যই চয়েস ফিলিং আমি কিন্তু করে দেবো, কোনো সমস্যা নেই এই প্রাইসে, ঠিক আছে। সো যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো এনরোল করতে পারো। কিভাবে এনরোল করবে, স্ক্রিনে দেওয়া গুগল ফর্মের লিঙ্কটা গুগল লেন্সের থ্রুতে কপি করে ওপেন করতে পারো, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে গুগল ফর্মের লিঙ্কটা দিয়ে রাখছি। লিঙ্কটাই ক্লিক করে পরে তো ওখানে যা যা কিছু জানতে চাওয়া আছে সব ফিল করবে, ফিল করে পরে ওখানে পেমেন্টের কিউআর টিউআর দেওয়া আছে, পেমেন্ট করে পরে সাবমিট করে দেবে, করে দিলে আমাদের এন্ড থেকে কিন্তু তোমাকে কনফার্মেশন দিয়ে দেওয়া হবে। ওকে, সো যারা চাইছো বা ইন্টারেস্টেড রয়েছে তাড়াতাড়ি এনরোল করে নাও, এখন তো অনেকটা কমের মধ্যেই তোমরা পেয়ে যাবে। সো এই ছিল আর কি আজকের ভিডিও এবং রেজাল্ট সম্বন্ধে আপডেট। আশা রাখছি পুরো আপডেটটা বা মোটামুটি পুরোটা ক্লিয়ার করতে পেরেছি। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করা হবে, কারণ A to Z ইনফরমেশন বা হেল্প এন্ড সাপোর্ট রিলেটেড জেনপাস ইউজি 2026 সব কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ওকে, সো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।